নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজারের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। 1 আগস্ট থেকে এই শুক্র গ্রহটি নিচস্থ হয়েছেন, অর্থাৎ তার আনকমফোর্টেবল জোনে কিন্তু অবশ্যই আছেন। এক্ষেত্রে শনির দ্বারা অবশ্যই বক্র দৃষ্টি প্রাপ্ত হয়েছেন। তো এই শুক্র গ্রহটি অবশ্যই কিন্তু কিছু অশুভ ফলের ইন্ডিকেশনকে তৈরি করছে। শুক্র যেহেতু নিচ হয়েছে, যদি আপনার জন্মলগ্ন রাশি লিও অর্থাৎ সিংহ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি একান্তই আপনার জন্য। প্রথমেই বলবো, এই শুক্র গ্রহটি আপনার ফাইন্যান্সের জায়গায় কিন্তু নিচস্থ হয়েছে। তো এই আগস্ট মাসে অবশ্যই কিন্তু আপনি টাকা কাউকে ধার দেবেন না। আপনাদের অর্থনৈতিক জায়গাকে অবশ্যই কিন্তু আপনাদের অনেক বেশি সংযমে রাখতে হবে। অর্থাৎ টাকা পয়সার লেনদেন এই মাসে কিন্তু আপনাকে বুঝে শুনেই অনেকটা করতে হবে। হঠাৎ করে যদি কেউ আপনার থেকে টাকা ধার চায়, অবশ্যই কিন্তু তাকে দেবেন না। অন্তত এই মাসটা আপনারা অপেক্ষা করে যাবেন। এক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু একটু সমস্যামূলক হতে দেখা যাবে। এ মাসে সিংহ লগ্নের বেশ কিছু মানুষের কিন্তু অর্থ রোজগার হলেও অবশ্যই কিন্তু সেভিংসে একটা ঘাটতি আসতে দেখা যাচ্ছে। অর্থাৎ মনের মতো সেভিংস এই আগস্ট মাসে সিংহ লগ্নের মানুষের কিন্তু নাও হতে পারে বলে জানবেন। এই মাসে অবশ্যই কিন্তু বিলাসবহুল কোনো দ্রব্য, অর্থাৎ যেগুলো বিলাসিতাকে নির্দেশনা দেয়, অবশ্যই কিন্তু এই ধরনের কোনো দ্রব্যের পেছনে আপনারা খরচ করবেন না। এই সময় এই মাসে আপনারা খরচে কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। দেখুন, দ্বিতীয় স্থান থেকে কিন্তু পরিবার এবং আপনার বাণীকেও নির্ধারিত করা হয়ে থাকে। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে শুক্র নিচ হওয়ার কারণে আপনার বাণীর মধুরতা কিন্তু এই মাসে অবশ্যই কঠোর হতে দেখা যাবে। অর্থাৎ মধুরতা কিন্তু আপনার বাণীতে নষ্ট হবে। সেটা আপনার বন্ধু মহলে হোক, কিংবা আপনার অফিসিয়াল দিকে হোক অর্থাৎ কর্মক্ষেত্রে হোক, কিংবা আপনার ব্যবসার দিকে হোক, কিংবা আপনার পারিবারিক ক্ষেত্রেই হোক না কেন। তো এক্ষেত্রে আপনার বাণীর দ্বারা কেউ যেন কোনো আঘাতপ্রাপ্ত মানসিকভাবে না হয়, এদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার বাণী সামনের মানুষের কাছে অবশ্যই কিন্তু সংযমের দ্বারা আপনি ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে। এই সময় ধৈর্য ও নম্রতা আপনার বাণীতে আপনাকে প্রকাশ করতে হবে বলে জানবেন। এবং দ্বিতীয় স্থানে শুক্র নিচ হয়ে বক্র শনির দৃষ্টিপ্রাপ্ত হয় এই মাসে কিন্তু অবশ্যই সিংহ লগ্নের বহু মানুষের ইএনটি সমস্যার বৃদ্ধি পেতে দেখা যাবে। অর্থাৎ চোখ, কান, নাক, দাঁত, গলা এই ধরনের সমস্যায় কিন্তু বৃদ্ধি কিন্তু হবে বলে জানবেন। অর্থাৎ এই দিকে আপনার যদি কোনো সমস্যা আপনি বোঝেন, অবশ্যই কিন্তু সঠিক চিকিৎসা করার চিন্তা ভাবনা করবেন। তাহলে কিন্তু কিছুটা সেই সমস্যা মিটতেই আপনারা দেখতে পাবেন। যে সিংহ লগ্নের মানুষেরা এই আগস্ট মাসে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট করতে চেয়েছিলেন, সেটা যেদিকেই হোক না কেন, অবশ্যই কিন্তু আপনারা থেমে যান। অর্থাৎ এই মাসটা আপনারা সেই দিকে বিরত থাকুন। এই মাসে কোনো অর্থ বিনিয়োগ বড় ধরনের আপনারা করবেন না। এতে কিন্তু অবশ্যই আপনাদের অশুভত্বে কিছুটা খণ্ডন হবে বলে জানবেন। এ সময় আপনাদের সেভিংসের দিকে কিন্তু অনেক বেশি নজর দিতে হবে বলে জানা যাচ্ছে। যেহেতু এই শুক্র গ্রহটি দশম পতি অর্থাৎ নাম যশের অধিপতি, সে সেকেন্ড হাউসে এসে শনির বক্র দৃষ্টি প্রাপ্ত হয়ে নিচস্থ হয়ে আছে, অবশ্যই কিন্তু যে সিংহ লগ্নের মানুষের পদোন্নতি হওয়ার কথা ছিল, স্যালারি লেভেল ইনক্রিজ হওয়ার কথা ছিল, অর্থাৎ প্রমোশন, স্যালারি লেভেল ইনক্রিজ, এইগুলোতে কিন্তু একটা বাধা কিন্তু আসতে চলেছে বলেই জানবেন। বেসিক্যালি এখানে বক্র শনির দৃষ্টিপ্রাপ্ত হয় এই মাসে কিন্তু সেটা আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে বলে জানবেন। অর্থাৎ এই মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই মনোবাঞ্ছা পূরণ হবে না। তবে আপনারা কিন্তু ধৈর্য ছাড়বেন না, ধৈর্যশীল হয়ে কিন্তু থাকার চেষ্টা করবেন। হবে না বলে এই নয় যে সামনের মাসে গিয়ে হবে না। অবশ্যই কিন্তু সিংহ লগ্নের একটা প্রফেশনাল জায়গা কিন্তু উন্নতি আসতে দেখা যাবে। তবে এই আগস্ট মাসটা কিন্তু আপনাদের অনেক বেশি বুঝে শুনে চলার মতোই মাস, এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনার জন্মকুণ্ডলীতে সিংহ লগ্ন সাপেক্ষে শুক্র গ্রহটি কোন ঘরে প্রেজেন্ট আছে, অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। যারা নতুন দেখছেন তারা ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।